এই মাহে রমজানকে দামি করার জন্য তোমাকে তেলাওয়াত করতে হবে। এই মাহে রমজানকে দামি করার জন্য তোমাকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এই মাহে রমজানের রোজাকে বেশি দামি করার জন্য তোমাকে আমলের গতি বেশি বাড়াতে হবে। এই মাহে রমজানকে তোমাকে বেশি দামি করার জন্য বেশি বেশি সদকা করতে হবে। এই মাহে রমজানকে দামি করার জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত চাইতে হবে। এই মাহে রমজানকে নিজেকে দামি করার জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই মাহে রমজানে যেসব আমলগুলো করতে হবে, যে আমলগুলো করলে তোমার পিছের গুনাহগুলো মাফ হবে, যে আমলের দ্বারা তোমার ভবিষ্যৎ ভালো হবে, যে আমলের দ্বারা তোমার জীবন পুরো জিন্দেগিটা ভালো হয়ে যাবে, সে আমলগুলো কি এবং সেই আমলগুলো বেশির থেকে বেশি করার চেষ্টা করতে হবে। এই মাহে রমজানকে উপলক্ষ করে তোমার জীবনকে সুন্দর করতে হবে। এই মাহে রমজানকে নিজেকে গনিমতের মাল মনে করে জীবনকে সুন্দর করে আল্লাহ তাআলার দরবার জান্নাতের খাতায় নিজেকে নাম লেখাতে হবে। এই মাহে রমজানের ওসিলা করে আল্লাহর তরফ থেকে জাহান্নাম থেকে নিজের নামটাকে কেটে জান্নাতে নাম লেখাতে হবে। এই মাহে রমজানে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এই মাহে রমজানে বেশি বেশি দান সাকাত করতে হবে। কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে 3 বার ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টির পরিমাণও যদি তার গুনাহ থাকে তার গুনাহ মাফ হয়ে যায়। বালির কণা পরিমাণও যদি তার গুনাহ থাকে তার গুনাহ মাফ হয়ে যায়। গাছের পাতা পরিমাণও যদি তার গুনাহ থাকে তার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে এই ঘুমানোর আগে যদি 3 বার ইস্তেগফার পাঠ করেন তাহলে ইস্তেগফারের কত দাম। আপনি যদি হাফেজ সাহেব হয়ে থাকেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি সহি শুদ্ধভাবে কোরআন পাঠ করতে পারেন তাহলে কোরআন পাঠ করেন। আপনি যদি সেটাও না পারেন, সূরা ইখলাস 3 বার পাঠ করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পাঠ করলে 10 পারা কোরআনের খতমের সওয়াব পাওয়া যায়। 2 বার পাঠ করলে 20 পারা খতমের সওয়াব পাওয়া যায়। 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফের পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দেয়। তাহলে যদি আপনি ডেলি 100 বার, 50 বার, 200 বার, 500 বার কোরআন সূরা ইখলাস পাঠ করতে থাকেন, তাহলে এবার চিন্তা করুন যে আপনার আমল নামায় কি পরিমাণে আল্লাহ তাআলা খতমে কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দেবেন। এই রমজান মাসে মানুষকে ইফতারি করান। যেসব মানুষকে আপনি একটা খেজুর হলেও বা 1 গ্লাস পানি দ্বারাও যদি কোনো ব্যক্তিকে ইফতারি করান, ওই ব্যক্তির আপনার রোজা কবুল হোক আর না হোক, ওই ব্যক্তির রোজা কবুল হওয়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবে। তাই এই মাহে রমজানকে এমন একটি মাস মনে করুন, আপনি যদি বেশির থেকে বেশি জিকির আজগার করেন, বছরের 70,000 বার যদি কালেমা পড়েন, আপনার কবরের আযাবগুলো মাফ হয়ে যাবে। ডেলি 100 থেকে 200 বার, অর্থাৎ আপনি যদি 100 বার প্রতিদিন কালেমা পড়েন তাহলে আপনার 2 বছর লাগবে 70,000 পড়তে। আপনি যদি 200 বার পাঠ করেন তাহলে আপনার 1 বছরেই অতিবাহিত হয়ে যাবে কোনো কালেমা পড়া। তাই বেশির থেকে বেশি আপনি কালেমা তাইয়্যিবা পাঠ করেন। যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা করে দেবে, যে আমলের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবেন, সেই আমলগুলো আপনি আপনার জীবনকে সাজিয়ে নেন। যে আমলের দ্বারা আপনি পরকালের জিন্দেগি নাজাতের মুক্তির ফয়সালা আল্লাহ তাআলা করে দেবে। কোরআন বেশির থেকে বেশি, আল্লাহ কালামকে বেশির থেকে বেশি তেলাওয়াত করুন। মানুষকে দান করুন। দান এমন একটি জিনিস, এই দান করলে বালা মুসিবত আপনার জীবন থেকে আল্লাহ তাআলা দূরে সরাইয়া দেবে। 2টা তাকদীর হলো 2টা জিনিস, একটা জন্ম মৃত্যু, এটা আপনার নিশ্চিত হবে। আরেকটা ভাগ্য আছে, ঝুলন্ত ভাগ্য, সেটা আপনার দোয়ার মাধ্যমে সমস্ত ভাগ্য পরিবর্তন আল্লাহ তাআলা করে দেয়। আপনার জীবনে একটা বড় একটা আযাবের ব্যবস্থা আছে বা বড় একটা বিপদ আসবে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় পাপ করে ফেলেছি, আমার জীবনের থেকে সমস্ত দুশ্চিন্তা পেরেশানির সমস্ত কিছুর ফয়সালা দূরে সরায় দেন। এরকম দোয়া করতে করতে হয়তো আল্লাহ তাআলা আপনার ওই বিপদ বালা মুসিবত দূরে সরাইয়া দিতে পারেন। তাই বেশির থেকে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। জান্নাত চান, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করুন। বেশির থেকে বেশি দান করুন, ইস্তিগফার পাঠ করুন, কোরআন তেলাওয়াত করুন, কালেমা তাইয়্যিবা বেশির থেকে বেশি পাঠ করুন, কালেমা শাহাদাত পাঠ করুন। যা পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এইগুলো জিকির আজ করুন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করুন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই জিকিরটা করুন।
দুনিয়া এবং আসমানের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার থেকে বেশি দামি এই জিকিরটা। এই জিকিরগুলো আপনি বেশির থেকে বেশি করুন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি বেশি প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে অনেক কবুল হয়ে যাবেন। এই মাহে রমজানটাকে অবহেলা করিয়া, গুনাহার দিকে না করিয়া, গুনাহ থেকে মুক্ত জীবনটাকে আল্লাহ তাআলার কাছে পেশ করুন। জান্নাতে যেতে হলে ফরজ কাজগুলো মেনে চলতে হবে, গুনাহগুলো ছাড়তে হবে। এই দুইটি কাজই যদি আপনি করতে পারেন, আপনি তো জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ তাআলার দরবারে পেশ হয়ে যাবেন। কোনো গুনাহ যতই ছোট হোক না কেন, কোনো গুনাহ করা যাবে না, আর নেকি যতই ছোট হোক না কেন ছাড়া যাবে না। দিলের ভিতরে যদি এরকম একটা ফিকির থাকে যে আমার শরীর থেকে রূহ বের হয়ে যাবে, আমি কোনো গুনাহ করব না। রোজা এমন একটা জিনিস, রোজা হলো ভিতরের কলবটা হলো রোজা, আর শরীরের দেহটা হলো সাধারণ। তো এই কলবটা যদি ভালো রাখতে চান, এই রোজাকে যদি ভালো রাখতে চান, তাহলে এই কলবটাকে ভালো রাখতে হবে। এই কলবটাকে ভালো রাখলে আপনার পুরো শরীরটাই ভালো হয়ে যাবে। তাই রোজা যতটা চেষ্টা করা হবে, যতটা চেষ্টা করবেন রমজানে, এই রমজান মাসে দুরূদ শরীফের আমল করুন। যে দুরূদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি যে দুরূদ আমরা নামাজের ভিতর পাঠ করে থাকি, সেটা হলো সবচেয়ে বেশি দুরূদ। এই দুরূদগুলো আপনি পাঠ করেন। এই দুরূদগুলো পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করেন। এই দরুদগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে রওজা মুবারকে প্রতিদিন পৌঁছে দেওয়া হয় যে অমুক গ্রামের অমুক ব্যক্তি আত্মার নামে এতটুক দরুদ পাঠ করিয়াছেন। এই দরুদের এমন ফায়দা, এই দরুদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। এই দরুদ যত পাঠ করবেন আল্লাহ রসুলের সাথে মহব্বত আপনার তত বেশি গভীর হয়ে যাবে। এই দরুদের প্রতি আমল করুন। সেটাও যদি না পারেন, ছোট্ট একটা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা পাঠ করুন। এইটাও আপনার সাধারণ জীবনকে বদলে দিতে পারে। আপনি নামাজে মুখী হয়ে যান বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে কবুলাতের মতন। আল্লাহ তাআলার এই মাসটাকে গনিমতের মাস করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন, তারাবির নামাজ আদায় করার চেষ্টা করুন, রোজা রাখার চেষ্টা করুন, সমস্ত গুনাহকে বর্জন করুন এবং নেকির কাজকে বেশির থেকে বেশি আঁকড়ে ধরার চেষ্টা করুন। তাহলে এই রমজান মাসটা আত্মার জন্য গনিমতের একটি মাস। এই রমজান মাসটা আত্মার জন্য একটি দামি মাস হয়ে যাবে। এই রমজান মাসটাই আত্মার জন্য নাজাতের একটি মাস হিসেবে গণ্য হয়ে যাবে। আপনি যদি এই মাসটাকে নিজের মতো না সাজিয়ে এই রমজান মাসে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা হেরা মুক্তার চেয়ে তো বেশি দামি। এই রমজান মাসের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক দামি। তাই এই রমজান মাসটাকে অবহেলা না করে দরুদের প্রতি আমল করুন, ইস্তেগফারের প্রতি আমল করুন, জিকির আজগার করুন, কোরআন তেলাওয়াত করুন, কিছু দান সাকাত করুন। সম্ভব হলে 1 টাকা করে দান সাকাত করুন। 1 টাকা আপনার 70 টাকা দান করা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দেবে। অন্য মাসের তুলনার থেকে এই মাসে যদি আপনি 1 টাকা দান করেন, এই 70 টাকা দান করা সওয়াব হবে। অন্য মাসে 2 রাকাত নফল নামাজ পাঠাই করলে এই মাসে 2 রাকাত নফল নামাজ পড়লে ফরজ নামাজের সমতুল্য সওয়াব হয়। তা সেহরি খাওয়ার আগ মুহূর্তে আপনি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে দামি মানুষ বানিয়ে দেবে। সময়কে অযথাভাবে সময়কে অপব্যবহার করবেন না, সময়কে অযথাভাবে কাটিয়েবেন না। সময়কে গনিমতের মাল মনে করে সময়কে কাজে লেগে নিজের নামটাকে জান্নাতের খাতায় নাম লেখার চেষ্টা করুন, তাহলেই হবেন আপনি পরকালের জন্য আপনার ফয়সালা। প্রত্যেকটা সাহাবী, তারা যেই সাহাবীগুলো জান্নাতের টিকিট পাওয়ার পরও তারা কান্না করছেন, রাতের অন্ধকারে কান্না করে আল্লাহ তাআলার কাছে কান্না করছেন, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমি আপনি জান্নাতের টিকিট না পাওয়ার পরও কেন বেহুদাভাবে ঘুরে বেড়াই, কেন আমি আপনি অযথা সময়কে ব্যবহার করি। তাই সময়ের মূল্য দিয়ে সময়কে গনিমতের মাল মনে করে আল্লাহ তাআলার কাছে বেশির থেকে বেশি আমল করুন। যে আমলগুলো বললাম সে আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই আমলগুলোই হইতে পারে আত্মার জীবনকে বদলে দিতে পারে। এই আমলগুলো হতে পারে আত্মাকে নাজাতের ফয়সালা করে দেবে। অর্থাৎ যা পারুন আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে জিকির করুন, যতটুকু পারেন ততটুকু জিকির করুন। কোরআন পাঠ করতে পারেন না, কোরআন কেউ যদি পাঠ করে মনোযোগ সহকারে শুনুন।
শুনুন, যে সূরাটা পড়েন সেই সূরাটা বারবার তেলাওয়াত করুন। এটাই আল্লাহ তাআলার কাছে দামি হিসেবে গণ্য হবে। অযথা অযথা সময় ব্যবহার করবেন না। আপনার পিছের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে আপনি মাপ চান, আল্লাহ তাআলা আপনার অতীতকে মাফ করে দিয়ে আপনার ভবিষ্যৎকে সুন্দর করে দেয়, এইভাবে আল্লাহ তাআলার কাছে চান, তাহলেই ইনশাআল্লাহ আশা করা যায় আপনি অনেক দামি হয়ে যাবেন। যে আমলগুলোর কথা বললাম মাহে রমজানে, এই আমলগুলো করলে মাহে রমজানও দামি হয়ে যাবেন, আপনিও দামি। মাহে রমজান আসছে আপনাকে দামি করার জন্য। আপনি যদি এই আমলগুলো করতে পারেন আল্লাহ তাআলার দরবারে আপনি অনেক দামি হয়ে যাবেন। এই আমলের ওসিলায় হয়তো পারে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিতে পারে, হয়তো পারে আপনার জীবনের জিন্দেগিকে ভালো করে দিতে পারে। আপনার ছেলে সন্তান, আপনার পরিবার, আপনার জীবনে যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ আল্লাহ তাআলা দূরে সরাই দিতে পারে, আপনার ভবিষ্যৎকেও সুন্দর করে দিতে পারে। তাই চেষ্টা করেন ইনশাআল্লাহ এই আমলগুলো শক্ত করে ধরবেন, রুহ শরীর থেকে রুহ বের হয়ে যাওয়ার আগ মুহূর্ত হলো এই আমলগুলো চালিয়ে যান। যত কিছুই আর শয়তানের যত বিপদ আপদ আসুক না কেন এই আমলগুলো ছাড়া যাবে না ইনশাআল্লাহ।